আমরা যে কারো যার জন্য এই দেশকে স্বাধীন করেছি, 24শে জুলাই যুদ্ধ করেছি, আমরা চেয়েছিলাম এই দেশে গণতন্ত্র থাকবে, বাক স্বাধীনতা থাকবে, এ দেশে কেউ অন্যায় করে পার পেয়ে যাবে না, রাজনীতিক শিকারে পরিণত হবে না। এই কারণেই তো আমরা যুদ্ধ করেছি। আজকে মাত্র কয়েক মাস পরেই আমরা সেই ফ্যাসিস্টদের পদচারণাটা উপলব্ধি করছি। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিবাদ করছি এই আচরণ থেকে যেন সরকার পিছু পিছু হটে যায়। আমি তো বলবো, আমাদের যে বেওন এই কথাটা বলেছেন তাকে আমি বলবো মানবতাবাদী, বাংলাদেশের গণতন্ত্র কন্যা। শি ইজ এ সিম্বল অফ ডেমোক্রেসি। বাংলাদেশ জামাতে ইসলামীর মহিলা কর্মীরা সবাই কিন্তু সিম্বল অফ ডেমোক্রেসি হতে চায়। আমরা যেখানে অন্যায় দেখব সে অন্যায় প্রতিবাদ করব, আমরা যেখানে অপরাধ দেখব, অবিচার দেখব, তার প্রতিবাদে প্রতিরোধে কিন্তু আমরা বোনেরা বসে নাই, নারীরা বসে নাই, আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। সুতরাং সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমরা যে দাবি করতে চাই সেটা হলো, এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। আজকে সাউদাকে ধরা হয়েছে, হ্যাঁ, তাকে জামিন দেওয়া হয়েছে, এই জন্য আমরা সাধুবাদ জানাই। তারা ভুল বুঝতে পেরেছেন, তারা অন্যায়ভাবে আমাদের বোনকে গ্রেফতার করেছেন। সেই ভুল যদি তারা স্বীকার করেন, আমরা তাদের সাধুবাদ জানাই, কিন্তু অনতিবিলম্বে তার মামলা প্রত্যাহার করতে হবে। আর ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অবস্থার সৃষ্টি না হয়, এই কারণেই আমরা প্রতিবাদ করছি। প্রিয় ভাই বোনেরা, আজকে বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে। তেলের সমস্যা, খাবারের সমস্যা, খাদ্যের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা। সরকার কি এই সমস্যাকে পাশ কাটিয়ে এই ধরনের ঘটনার অবতারণা করছেন? যদি করে থাকেন, আমি মনে করি এটা তাদের অন্যায় আচরণ। আসুন সমস্যার সমাধান করুন, আমাদের তেল সমস্যার সমাধান করুন, আমাদের যে স্বাস্থ্য সমস্যা আছে, ছোট ছোট বাচ্চারা, শিশুরা আজকে মিজেলসে মারা যাচ্ছেন, এবং এটা আমি মনে করি বাংলাদেশের জন্য রেকর্ড ব্রেক করেছে যেভাবে শিশুরা মারা যাচ্ছে। আপনারা সেই দিকে দৃষ্টি দেন। আজকে ভোটের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে যে আলোচনা হচ্ছে সেটার বিরুদ্ধে, সেটার পক্ষে, সেটার জন্য গুরুত্ব দেন। সেটা না দিয়ে আপনারা একটা প্রতিহিংসা করে একজন বোনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে দেখিয়ে দিচ্ছেন যে আপনারা অন্যায়ের প্রতিরোধ করছেন। আসুন আমরা সুন্দরভাবে, সুন্দর মন মানসিকতা নিয়ে, গঠনতান্ত্রিক মনোভাব মানসিকতা নিয়ে আমরা এই দেশকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি। আর যদি আপনারা সেটা করতে না পারেন, আমি মনে করব বিচার ব্যবস্থাকে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দেন, কারণ আপনারা অযোগ্য হলে প্রমাণিত হবেন। আসুন আমরা সবাই মিলে দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।